আজকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সারা ভারতবর্ষ মানুষের কাছে একটি গৌরবের দিন। সেরকম আমরা ইকোজব হেলথ ফাউন্ডেশন বা স্বেচ্ছাসেবী সংস্থা যারা ২০০ বছরের ইংরেজদের হাত থেকে নিজেদের আত্মত্যাগের বলিদানের মধ্য দিয়ে জীবনের মধ্য দিয়ে যারা ভারতবর্ষকে স্বাধীনতা লাভ করেছিল সেই সব বীর শহীদদের সম্মান জানাতে ইকোজব হেলথ কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা কর্মসূচি নিয়েছি। ছোট ছোট বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান, দুস্থ বাচ্চাদের পড়ার সামগ্রী তুলে দেওয়া তাদের হাতে, এবং সবচেয়ে বিষয় আর একটি যেটা আমরা নিয়েছি, যেসব প্রতিবন্ধীরা সবসময় তাদের অক্ষমতার জোরে তারা বাড়িতে বাইরে বেরোতে পারে না, সমাজের মূল স্রোতে আসতে পারে না, সেই সব মানুষদের মূল স্রোতে ফেরার লক্ষ্যে এই ইকোজব হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা তাদের হাতে সেই গাড়ি প্রদান করলাম, যারা 5 জনের মতো বাড়ি থেকে বেরিয়ে এসে পরিবেশের সমস্ত হাওয়া বাতাস তারা পায়, তারা মূল স্রোতে ফিরে আসতে পারে, সেই উদ্যোগ আমরা নিয়েছি। তাদের হাতে তুলে দিয়ে আমরা নিজেদেরকে গর্ববোধ করেছি, আমরা পাশে দাঁড়াতে পেরেছি, এবং পরবর্তীকালে আমরা ঘোষণা করেছি এসব প্রতিবন্ধী যারা মূল স্রোতে ফিরে আসতে পারেন না, যারা বাড়ির মধ্যে থাকেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আজকে সেই মহান সেনাদের সম্মান জানাতে আজকে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট সাহেব ছিলেন, এবং বিভিন্ন এলাকা থেকে আমাদের শিক্ষক মহাশয়রা এসেছিলেন, এই এলাকার বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন, এবং আমাদের ইকোজবের সমস্ত সদস্যরা, আমাদের সম্পাদক, সহ সম্পাদক, আমাদের যারা কর্ণধার তারা সবাই উপস্থিত ছিলেন। আজকে আমরা 60 জন দুস্থ ছেলেমেয়েরা যাদের পড়াশোনার পয়সার অভাবে খাতা পেন পেন্সিল কিনতে পারে না, তাদের হাতেও আমরা এই পড়াশোনার সামগ্রী তুলে দিয়েছি। তা বাদেও আমাদের এই এলাকার যারা ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ড্রয়িং প্র্যাকটিস করে, তাদের একটা প্ল্যাটফর্ম আমরা করে দিতে চেয়েছি। তারা কীভাবে প্রতিভা প্রস্ফুটিত করতে পারে সেই ড্রয়িং কম্পিটিশান আমরা করতে চেয়েছি। বাচ্চারা এখানে ড্রয়িং কম্পিটিশান করছে, তা বাদেও আমরা প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মূলত হচ্ছে হুইল চেয়ার কর্মসূচিটাই মেন, তাই তো? হ্যাঁ, যাতে মূল স্রোতে, অর্থাৎ যারা বাড়িতে থাকে, যাদের শারীরিক অক্ষমতা, যারা বাড়ির বাইরে বেরোতে পারে না, তাদেরকে মূল স্রোতে ফেরানোর লক্ষ্যই ছিল আমাদের আজকে কর্মসূচি। এর পাশাপাশি দুস্থদের ছাত্রদের পড়াশোনার সামগ্রী প্রদান করা। কোথায় হলো প্রোগ্রামটা? আমাদের এই পাঁশকুড়া বাইডাঙ্গির নজরুল মঞ্চের গ্রাউন্ডে এখানে আমরা সংগঠিত করলাম। আমার নাম আর কি দায়িত্ব? গুরুপদ মুন্সি, ইকোজব হেলথ সেন্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান।